হ্যাঁ ভোটে ভোটটা দেওয়া, ওই যে গোলাপি কাগজে টিক চিহ্নে ভোট দেওয়া, এটা হলো আমাদের কাজ। আমাদের সচিব সাইদুল বলেছেন এই ভোটের ক্যান্ডিডেট আমরা নিজেরাই। এখন ধরেন আজকে আমি যদি অন্য কোনো ভোটের জন্য ক্যান্ডিডেট হতাম, আপনি যদি অন্য কোনো ভোটের জন্য ক্যান্ডিডেট হতেন, তাহলে যত আত্মীয় স্বজন আছে ওই এলাকার যারা আপনার ভোটার, তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে যেতেন, সবার দোয়া কামনা করতেন। অর্থাৎ এইটা আপনার নিজের জন্য চেয়েছেন, এইবার রাষ্ট্রের জন্য আপনি নিজে ভোটটা চাচ্ছেন। এটা রাষ্ট্রের জন্য ভোট, কাজে আমাদেরকে রাষ্ট্রের জন্য এই ভোটটা আমরা যত রকমের পদ্ধতি আছে সব জায়গায় আমরা সেগুলো খাটাবো। যত পরিশ্রম করতে হয় আমরা পরিশ্রমটা করব, এবং আমাদের দলে যত বেশি হ্যাঁ ভোট নিয়ে আসতে পারবো তত আমরা মনে করবো যে আমাদের কাজটা আমরা সঠিকভাবে করতে পেরেছি। এই কম্পিটিশনটা শুধু সিরাজগঞ্জে নয়, সারা বাংলাদেশ জুড়ে হচ্ছে। আমি জানি না কোন জেলা, সিলেট ফার্স্ট হবে না চট্টগ্রাম ফার্স্ট হবে না সিরাজগঞ্জ ফার্স্ট হবে, কারণ হ্যাঁ ভোটের সংখ্যাটা আমরা দেখব কোন জেলা কত সংখ্যক হ্যাঁ ভোট পেয়েছে। কাজে এটা হলো আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের সবচাইতে বড় চাওয়া। কেন আমরা এই হ্যাঁ ভোটটা চাচ্ছি, কেন এটার উপর এত জোরটা দিচ্ছি আমার মনে, এখানে আমরা যারা উপস্থিত আছি আমাদের সকল মা বাবা ভাই বোন সবাই চায় তার সন্তান ভালো থাকবে, তার সন্তান নিরাপদে থাকবে। যদি আমরা সঠিকভাবেই বলি 50 বছর ধরে আমরা কিন্তু সেটা পাইনি। যে উদ্দেশ্যে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, আমাদের সন্তানরা আত্মাহুতি দিয়েছিল, শহীদ হয়েছিল, ল্যাংড়া হয়ে গিয়েছিল, তাদের সেই কাঙ্ক্ষিত ফসল কিন্তু আমরা ঘরে তুলতে পারিনি, আমাদের উদ্দেশ্য বাস্তবায়িত হয়নি। এইবার 24-এর আমাদের ছাত্র জনতা, ছোট ছোট এই বাচ্চারাই, সাভারের একটা ছেলে তার মাকে চিঠি লিখে গিয়েছিল। এই চিঠির কথা আপনারা সবাই জানেন। ওর কথা মনে করেন, ও কি চেয়েছিল? ও চেয়েছিল একটা বৈষম্যহীন রাষ্ট্র তৈরি করতে, যেখানে তার নিজের পড়াশোনার জন্য তাকে ঘুষ দিতে হবে না, তার পড়াশোনার জন্য মামা চাচা দোয়ার দরকার হবে না, পুশিংয়ের দরকার হবে না, তদবিরের দরকার হবে না, কিংবা একটা ভালো চাকরি পেতে কিংবা চাকরি পেতে মামা খালু কিংবা ঘুষ কোনোটার দরকার হবে না। তার ন্যায্যতার বলে, তার মেধার বলে সেই চাকরিটা অটোমেটিকলি পেয়ে যাবে। এরকম একটা, সেই জন্য স্লোগানটি ছিল মেধা না কৌটা। তার সাথে সবাই বলেছিল মেধা মেধা মেধা। তাহলে সেই মেধাটাকে যদি আমরা আমাদের গুরুত্ব দিতে চাই, বাস্তবে প্রতিফলন করতে চাই, তাহলে আমাদেরকে যে 11টা পয়েন্টের কথা বলা হয়েছে, ওনারা বর্ণনা করেছেন, সেগুলোতে আমাদের একটা হ্যাঁ ভোট, একটাতেই আমাদের হ্যাঁ চিহ্নে একটা সিল দিতে হবে। গোলাপি কাগজের যেটা হ্যাঁ বলা আছে কিংবা তীর চিহ্ন দেওয়া আছে, সেখানে একটা সিল দিতে হবে।